আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে থাকবে OnePlus Nord CE4 Lite 5G। OnePlus Nord CE4 Lite 5G মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব OnePlus Nord CE4 Lite 5G এই মোবাইলের প্রাইস এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা OnePlus এর মধ্যে অনেক সুন্দর একটি মোবাইল আমাদের মাঝে নিয়ে এসেছে। এটা যদি আপনি র্যামটাও দেখেন যে 8 জিবি র্যাম এবং 256 জিবি মেমোরি থাকে সেই মোবাইলের সঙ্গে, এবং এটা ক্যামেরা যেটা সেটাও কিন্তু অসাধারণ, কেননা 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এটার মধ্যে, এবং এটার ব্যাটারি যেটা আছে সেটা কিন্তু 5500 mAh কিন্তু ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে। গাইজ, আমরা এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত জেনে নেব। চলুন তার আগে আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু মোবাইলটা আনবক্সিং করে নিলাম। মোবাইলটা কিন্তু দেখছেন অনেক সুন্দর একটা কালার করছে। চলুন আমরা প্রথমে দেখে নিই এই মোবাইলের সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। সেই জন্য আমরা প্রথমে যদি একটু বক্স দিয়ে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে বক্সের মধ্যে কি কি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে একটা হচ্ছে কেবল, যেটা কিনা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি কেবল। এরপর যদি দেখেন যে এখানে কিন্তু দেওয়া আছে সিম খোলার জন্য একটা পিন। আর এইখানে কিছু দেওয়া আছে, অর্থাৎ কুইক গাইডলাইন কিছু দেওয়া আছে এখানে। আর এরপর যদি দেখি এটার মধ্যে কিন্তু আর কিছু অবশ্যই দেওয়া নাই, এটার মধ্যে আপনার অ্যাডাপ্টারটাও দেওয়া নাই, আর এর সঙ্গে হচ্ছে আপনার হেডফোন চার্জার এগুলো কিন্তু কোনোটাই দেওয়া নেই। চলুন গাইজ, আমরা দেখে নিলাম এটার এক্সারসাইজটা। এবার চলুন আমরা এবার এই মোবাইল সম্পর্কে জেনে নিই। মোবাইলটা দেখতেছেন, এটা লুকিংটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু মোটামুটি আপনি দুইটা কালারে পেয়ে যাবেন। তার মধ্যে প্রথম কালার যেটা সেটা কিন্তু হচ্ছে সুপার সিলভার, আর একটা হচ্ছে অর্থাৎ মেগা ব্লু। এটা মেগা ব্লু যেটা সেটা কিন্তু আমি আনবক্সিং করে নিয়েছি। এটা লুকিংটাও যেমন সুন্দর এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর মোবাইলটা এবং স্লিমের মধ্যে। আমরা মোবাইলটা ওপেন করে নিব এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইলের বাকি যেটা আছে সেটা আমরা জেনে নেব। আমরা প্রথমে যদি এই মোবাইলের ডিসপ্লেটা দেখে নিই, এটার ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রেজলিউশন, এবং এটা ল্যান্ডটাও যদি আপনি দেখেন, এটা ল্যান্ড যেটা থাকবে 6.67 ইঞ্চ কিন্তু এটার ল্যান্ড দেওয়া আছে। এরপর যদি দেখেন এটা ফ্রেম যেটা আছে সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের ফ্রেম থাকবে, এবং পিছনে যে ব্যাকডোরটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের ব্যাকডোর দেওয়া থাকবে। এরপর আমরা যদি একটু এই মোবাইলের নিচে দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে দেওয়া আছে অর্থাৎ লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে আছে মাউথ স্প্রে, এবং সাথে আছে 3.5 হেডফোনের জ্যাক। এবং পাশেই দেখলেই খেয়াল করলে পাশে যদি দেখেন দেখবেন যে এখানে দেওয়া আছে পাওয়ার বাটন, এবং সাথে আছে আপনার ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন, এবং উপর সাইডে কিন্তু আপনার স্পিকার একটি দেওয়া আছে। আর এটার কিন্তু ফিঙ্গার যেটা সেটা কিন্তু হচ্ছে আপনার আন্ডার ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লের মধ্যে কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। এরপর যদি আমরা দেখি আসলে এটা মেন ক্যামেরা যেটা ছিল সেটা কিন্তু ছিল 50 মেগাপিক্সেল কিন্তু এটা মেন ক্যামেরা। এরপর যদি দেখেন যে এটা ডিপ যেটা আছে সেটাও কিন্তু হচ্ছে আপনার অর্থাৎ 2 মেগাপিক্সেল, এবং সাথে আছে কিন্তু অর্থাৎ ডাবল এলইডি ফ্ল্যাশ, এবং সামনে যে সেলফি ক্যামেরাটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার 16 মেগাপিক্সেল। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এটা মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটোই আমরা অবশ্যই চেক করে নেব। এরপর যদি দেখি যে আসলে এটার এই মোবাইলটা কিন্তু মোটামুটি আপনি একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 8 জিবি র্যাম এবং 256 জিবি মেমোরি। তবে এটার মধ্যে কিন্তু এক্সট্রা কিন্তু আরও কিন্তু আপনার 8 জিবি র্যাম পেয়ে যাবেন, অর্থাৎ টোটাল 16 জিবি র্যাম থাকতেছে এবং 256 জিবি মেমোরি থাকতেছে এটার মধ্যে। এরপর যদি আমরা এটার ব্যাটারি দেখি, এটার ব্যাটারি কিন্তু অসাধারণ ব্যাটারি, কেননা এটার ব্যাটারি যেটা আছে সেটা কিন্তু হচ্ছে 5500 mAh কিন্তু ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে। সেই জন্য আর এটার ডিসপ্লে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, আপনার ব্যাটারি টাইমিং সেটা কিন্তু অনেক সুন্দর ব্যাটারি টাইমিং। এরপর যদি দেখেন যে আসলে এটার মধ্যে আপনার ওয়াইফাই যেটা আছে সেটা হচ্ছে 802.11, এবং ব্লুটুথ যেটা আছে সেটা কিন্তু 5.1, এবং জিপিএস এনএফসিও কিন্তু সাপোর্ট থাকবে এটার মধ্যে। গাইজ, ইতিমধ্যে কিন্তু আমি মোবাইলটা ওপেন করে নিয়েছি। চলুন এবার আমরা সেটিং এ চলে যাবো এবং সেটিং থেকে আমরা বাকি ডিটেলসটা অবশ্যই দেখে নেব। এরপর যদি দেখি যে আমরা যদি এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড অর্থাৎ 14 লেটেস্ট একটা ভার্সন দেওয়া আছে এটার মধ্যে। আমরা সেটাও কিন্তু দেখে নেব এটা সেটিং থেকে। সেই জন্য আমরা চলে আসলাম সেটিং এ, এবং সেটিং থেকে আমরা চলে যাবো অ্যাবাউট ডিভাইসে। এখানে আসলে আপনি দেখতে পারবেন প্রথমে এটার মডেল নাম্বারটা দেওয়া আছে। এরপর যদি দেখেন স্টোরেজ যেটা বলছিলাম যে 256 জিবি, এবং এটার প্রসেসর যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 659, অর্থাৎ 695 কিন্তু এটার প্রসেসর দেওয়া আছে। এবং অর্থাৎ যে ব্যাটারি ইমেজ যেটা সেটা কিন্তু দেখতেছেন 5000 কিন্তু 500 mAh কিন্তু একটা ব্যাটারি দেওয়া আছে, অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি করছে এটার মধ্যে। এবং এরপর যদি দেখেন যে ডিসপ্লে যেটা ছিল 6.67 ইঞ্চি, এবং র্যাম যেটা বলছিলাম 8 জিবি প্লাস 4 জিবি দেখতেছেন, আপনি কিন্তু চাইলে এটা 8+8 করে নিতে পারবেন, অর্থাৎ 16 জিবি করতে পারবেন। এবং মেইন ক্যামেরা যেটা ছিল 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। আর অ্যান্ড্রয়েড ভার্সন যেটা বলছিলাম যে অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু অ্যান্ড্রয়েড 14, এটা কিন্তু একটা লেটেস্ট ভার্সন দেওয়া আছে এটার মধ্যে। ওকে গাইজ, আমরা সেটিং থেকে কিন্তু এটা ডিটেলসটা দেখে নিলাম। এবার চলুন আমরা এটার মেন ক্যামেরা যেটা ছিল 50 মেগাপিক্সেল আমরা দেখে নেবো আসলে
সেই ক্যামেরাটা কিরকম ছবি আসে আমরা সেজন্য চলে আসবো এটা অর্থাৎ মেন ক্যামেরায়, এবং ক্যামেরা থেকে আমরা কয়েকটা ছবি নিয়ে নেবো, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরার কোয়ালিটিটা কিরকম। আমি এখান থেকে পারমিশন অ্যালাউ করে নিলাম। ওকে গাইস, এটা আমি ইতিমধ্যে যে এটা ছিল প্রথম যে ছবি সেটা, এটা কিন্তু অনেক সুন্দর একটা ছবি চলে আসছে দেখতেছেন। এবং এরপর যদি দেখেন দ্বিতীয় নম্বর যে ছবিটা, এটা কিন্তু অনেক সুন্দর একটা ছবি চলে এসেছে। এটা যদি জুম করেন দেখবেন যে ছবির কোয়ালিটি কিন্তু পরিবর্তন হবে না। এবং তৃতীয় নম্বর যে ছবি, এটাও কিন্তু দেখছি অনেক সুন্দর একটা ছবি চলে আসছে। 10x কিন্তু জুম করতে পারবেন অর্থাৎ মোবাইলটার মধ্যে। এটা ছিল চতুর্থ নম্বর যে ছবি সেটা। এক কথা বলেছিল এটার মেন ক্যামেরা যেটা, সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে। চলুন এবার আমরা দেখে নেবো সেলফি ক্যামেরা যেটা আছে 16 মেগাপিক্সেল, সেই ক্যামেরার কোয়ালিটি কিরকম আসে। ওকে গাইস, এটা ছিল হচ্ছে আপনার 16 মেগাপিক্সেল যেটা সেলফি ক্যামেরা, সেটা ছবি। এটাও কিন্তু দেখছেন ছবি কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। বেশি জুম করলে কিন্তু ছবির কোয়ালিটি অর্থাৎ পরিবর্তন হয়ে যায়। এটা ছিল অর্থাৎ 16 মেগাপিক্সেল যে ক্যামেরা সেটা ছবি। এটা ছিল দ্বিতীয় নম্বর ছবিটা। একবারে যে ক্যামেরা কিন্তু ভালো সেটা কিন্তু করতে পারে নাই, ক্যামেরা মোটামুটি করছে। এটা ছিল তৃতীয় নম্বর যে ছবি সেটা। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম একটা মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটাই চেক করে নিলাম। চলুন এবার আমরা চেক করে নেবো আসলে এই মোবাইলটার মধ্যে আমরা কয়টি অর্থাৎ সিম কার্ড ইউজ করতে পারি, সেই প্রসেসটা আমরা একবার দেখে নিই। এটা যদি আমরা একটু সিম ট্রেটা খুলে নিই তাহলে দেখতে পারবো যে এর মধ্যে কয়টি সিম কার্ড লাগাতে। চলুন এবার আমরা দেখে নিই এটার মধ্যে আমরা কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবো সেই প্রসেসটা। এটা আমরা প্রথমে সিম ডেটা খুলে নিলে আমরা দেখতে পারবো যে এটার মধ্যে আমরা হচ্ছে একটি সিম কার্ড অর্থাৎ দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবো, আর নয়তো বা একটা সিম কার্ড সাথে কিন্তু একটা এইচডি কার্ড ব্যবহার করতে পারবো এই মোবাইলটার সঙ্গে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম OnePlus CE4 Lite 5G এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। চলুন এবার আমরা এই মোবাইলের প্রাইস যেটা আছে সেটা আমরা এবার জেনে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম OnePlus Nord CE4 Lite 5G এই মোবাইলের পুরো ডিটেলস বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নেই। OnePlus Nord CE4 Lite 5G এটি মাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB RAM এবং 256GB মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 1150 সৌদি রিয়াল, এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 34,500 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 25,000 রুপিতে। গাইজ এই ছিল ভিডিও ডিটেলস। বিস্তারিত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।